নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মচমচে সিঙ্গারার রেসিপি। দেখুন এই সিঙ্গারাটা কতটা মচমচে হয়েছে, আর এটা কিন্তু খাস্তা হয়ে যায়নি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সিঙ্গারার খামি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে নিলাম। আটার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এইবার দিচ্ছি 1 চামচ কালো তিল, আপনারা হাফ চামচও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দেবো স্বাদ মতো লবণ। এইবার এইগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আটা আর তেল কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটাটা যখন হাতের ভেতরে চাপ দিয়ে দেখবেন যে দলা ভেঙে যাচ্ছে না, তখন ভাববেন সম্পূর্ণ মিশানো হয়ে গেছে। এইবার এর ভেতরে অল্প অল্প জল দিয়ে খুব টাইট একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এইবার একটা পলিথিনের ভেতরে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি সিঙ্গারার পুর তৈরি করে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আধা ভাঙা করে ভেঙে নেব। একেবারে মিহি করা যাবে না, একটু দলা দলা রেখে নেব। দেখুন আমার আলু ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এইবার আমি এটাকে রান্না করে নেব। আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার আমি এর ভেতরে নিয়েছি পেঁয়াজ বাটা, গোলমরিচ বাটা আর জিরে বাটা। এইবার এই মশলা তেলের ভেতরে দিয়ে দেব। এবার এই মশলাটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই মশলা যখন ভাজি ভাজি হয়ে আসবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব জল। বেশি জল দেওয়া যাবে না, সামান্য একটু জল দিয়ে এর ভেতরে দিয়ে দেব লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে জিরের গুঁড়ো। এইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু বেশিক্ষণ ধরে কষানো লাগে না। আমার মশলা কষানো হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এইবার আলুটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নেব। আমার পুর তৈরি হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। এইবার সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। আমি এখানে আটাটা পলিথিনের থেকে বের করে নিয়ে একটু ভালোভাবে মেখে নেব। আমি একটু দেখে দিই, আটাটা কিন্তু আরও একটু সফট হয়েছে। এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। এইবার আটাটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে গোল গোল করে আটাটাকে রেখে দেব। এই যে আমার আটাগুলো পিস করে কেটে গোল গোল করে রাখা হয়ে গেছে, এখান থেকে আমি একটা আটা নিয়ে বাকি আটাগুলোকে ঢেকে রেখে দেব। এইবার আমি আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে বলার কিছু নেই, আপনারা একটু খুব ভালোভাবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে সিঙ্গারা তৈরি করে নিতে হয়। আমি কিন্তু আটার চারিপাশে একটু জল লাগিয়ে নিলাম। এইবার ভালোভাবে খেয়াল করে দেখুন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সিঙ্গারার ভেতরে পুরটা দিয়ে আবারও আমি চারিপাশে জল লাগিয়ে নিলাম। এইবার মুখটা এঁটে দেব। এই মুখ কিন্তু ভালোভাবে চেপে আটকে দিতে হবে, যাতে করে ভাজার সময় তেলের ভেতরে বেরিয়ে না যায়। দেখুন আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। 1.5 কাপ আটা দিয়ে আমার এতগুলো ছোট ছোট সিঙ্গারা তৈরি হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গারাটা কেমন হয়েছে। এবার ভেজে নেব। কড়াইতে আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি, আবার বেশি গরম করা যাবে না। এইবার আমি এর ভেতরে সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব। সিঙ্গারাগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে সিঙ্গারার চারিপাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে। না হলে সিঙ্গারার ভেতরে কোনো জায়গা ভাজা অতিরিক্ত হবে আর কোনো জায়গা কাঁচা থেকে যাবে।
দেখুন আমার সিঙ্গারাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মানে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি একটা গামলার ভেতরে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, যাতে ওর ভেতরের অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপারে টেনে নেই। একে একে সবগুলো সিঙ্গারা এইভাবে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আর এই সিঙ্গারার ভেতরে কিন্তু বেশি একটা তেল যায় না। আপনারা এইভাবে বাসায় সিঙ্গারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এইভাবেই সব সিঙ্গারাগুলো ভেজে নেব। দেখুন আমার সিঙ্গারা সব তৈরি হয়ে গেছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।